ভ্রমণ শুধুমাত্র চিত্ত বিনোদনের জন্যই নয়, ভ্রমণের চিন্তা জগৎ প্রসারিত হওয়ার পাশাপাশি জ্ঞান অর্জিত হয়। আমরাও ঘুরে বেড়াচ্ছি বাংলাদেশের নানা প্রান্তে, দেখানোর চেষ্টা করছি কতটা কম খরচে ঘুরে বেড়ানো যায়। এবারে ভ্রমণ গল্প লিখছি চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত পাহাড়, মেঘ এবং সৌন্দর্যে মণ্ডিত চন্দ্রনাথ পাহাড়, মিরসায় অবস্থিত খোয়াছড়া ঝর্ণা, সাথে থাকছে এক ভয়ঙ্কর সৌন্দর্য এবং শেষ বিকেলে ঘুরে দেখব গুলিয়াখালী সি বিচ। যেহেতু তিনটি আলাদা জায়গা, তাই আপনাদের সুবিধার্থে আলাদা আলাদা ভিডিও আপলোড করা হবে। মনে রাখবেন, এই ট্যুরের যাবতীয় খরচ 1500 টাকার ভিতরেই। যারা বাজেট ট্রাভেল করতে চান, আশা করি তাদের জন্য ভিডিওটি কাজে আসবে। সকলকে সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শুরু করছি। যেহেতু বাজেট ট্রাভেল করব, তাই মেল ট্রেনের কোনো বিকল্প হয় না। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মেল ট্রেন প্রতিদিন রাত 10:30 চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। মেল ট্রেনের টিকিট মূল্য জনপ্রতি 120 টাকা। আর এ হচ্ছে ট্রেনের ভিতরের অবস্থা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছি একটু পরেই। আসসালামু আলাইকুম। আমাদের মেল ট্রেনের এই যে ভিতরের কন্ডিশনে এটা, আর আমাদের টিকিটগুলো কাটা হয়ে গেছে। এখন আমরা অপেক্ষা করতেছি ট্রেন ছাড়ার জন্য। তবে একটি দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা বাসা থেকে বের হই 5টার দিকে, এবং এইখানে অলমোস্ট আমাদের 5 থেকে 6 ঘন্টা একটা জার্নি করতে হয়, যেটা অনেক হেভি একটা জার্নি ছিল আমাদের জন্য। যে সাভার থেকে আপনার কমলাপুর আসতে 5 ঘন্টা লাগে, এটা খুব রাফলি বলা যায় আসলে। সো হোপফুলি আমাদের জার্নিটা খুব ভালো হবে। সো আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে সীতাকুণ্ড গিয়ে। এখন রাত 3টা এবং আমাদের আখাউড়াতে চায়ের বিরতি চলছে। যা বলছিলাম ভিউয়ার্স, ঢাকার কমলাপুর থেকে প্রতিদিন রাত 10:30 এই ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সীতাকুণ্ড গিয়ে পৌঁছাবে সকাল 7টা থেকে 7:30 মধ্যে। যারা বাজেট ট্রাভেল করবেন তাদের জন্য এই ট্রেনটি উপযুক্ত। তবে চেষ্টা করবেন রাত 8টার ভিতর স্টেশনে উপস্থিত থাকার। যেহেতু লোকাল ট্রেন, তাই আগে গিয়ে সিট ধরবেন এবং বৃহস্পতি এবং শুক্রবার এড়িয়ে চলবেন। আমরা সীতাকুণ্ডের কাছাকাছি পৌঁছে গেছি। ট্রেন থেকে নেমেই সিএনজি নিয়ে চলে গেলাম চন্দ্রনাথ পাহাড়ে। ভাড়া জনপ্রতি 20 টাকা। চেষ্টা করবেন 5 থেকে 6 জনের গ্রুপ করে আসার, তাহলে খরচ কম হবে। সিএনজি থেকে নেমেই পাশের হোটেলে জনপ্রতি 60 টাকায় সকালে নাস্তা সেরে নিয়ে বাস কিনে ট্রেকিং শুরু করি। আর বাস কিন্তু এখানে অবশ্যই লাগবে, বাস ছাড়াই উঠে যাবেন ব্যাপারটা এমন না। আমাদের ট্রেকিং স্টার্ট করলাম। একবার মনে হয় সহজ, আবার মনে হয় কঠিন হবে। আরেকটু এই যে মাথার উপরে পাহাড়। হাঁটার গতির উপর নির্ভর করে পাহাড়ের চূড়ায় উঠতে কত সময় লাগবে। সাধারণত 1 ঘন্টা 30 মিনিট থেকে 50 মিনিট লেগে থাকে। পাহাড়ের প্রথম মন্দির পর্যন্ত উঠতে একটু কষ্ট হয়, তবে যে দৃশ্য দেখবেন তাতে মনে হয় না এতক্ষণে ট্রেকিং বৃথা হয়েছে বলে মনে হবে। একা আসলেও এইখানে যারা ট্রেকিং করে সবার সাথে 1-1.5 ঘন্টা ট্রেকিং করে উপরে যাইতে যাইতে সবাইকে আপন মনে হবে। আমরা আসছিলাম কিন্তু খুব কম জন, 3 জন। আমাদের বর্তমান ট্যুরমেট 100-র কম হবে না। এর মধ্যে কয়েকজন ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল যারা সেপারেট ভাবে আসছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে সমুদ্রের, আকাশের আর পাহাড়ের এই তিনের সংমিশ্রণ। নাইম বন্ধু, অনুভূতি কেমন? অনুভূতি হ্যাঁ, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, এক্সট্রাঅর্ডিনারি। এই যে রাজান অলওয়েজ এখানে আসবেন, একবার হলো এখানে আসবেন।
না আসলে প্রকৃতিকে মিস করি। নিজে থেকেই রিগ্রেট ফিল করবেন। ওই সবাই এখানে রেস্ট নিতেছে। ফাইনালি ডান আমাদের চন্দ্রনাথ বিজয়। পারফেক্ট ভাই তসবি কই টান দে ভাই আমারে। আল্লাহু আকবার। পাহাড়ের অলমোস্ট চূড়ায় আমরা। কোনটা लोग कहते हैं ऊंच जगहों में सांस नहीं आती है और हमें सांस ही तो यहाँ से आती है। অতি কষ্টের পর সাফল্য। সিরিয়াসলি নিচের কষ্টটা এই ভিউ দেখলে নিমিষে উধাও হয়ে যায়। হ্যাঁ উপর অনেক বাতাস। মন্দির আয় পড়ছি তো এই পর্যন্তই কষ্ট, এরপরে দ্বিতীয় মন্দিরে যাওয়ার সময় এতটা কষ্ট হয় না। উপরে তো পুলিশ ক্যাম্পও আছে। শেষ হয় না কেন ভাই রাস্তা? আর আমরা ফর দি ফার্স্ট টাইম এই যে প্রথম মন্দিরে পৌঁছে গেছি। লেভেল 1 কমপ্লিট, লেভেল 2 বাকি। ফ্রি ফায়ার লেভেল 1 কমপ্লিট, ফ্রিল্যান্সিং এর লেভেল 1। ফাইনালি ডান। তোমার কি খবর? আসো দেখা হইব। বাতাসটা এক কথা অনেক ঠান্ডা, আর এইখানে মন্দির। ফিলিংস কেমন? শেষ। সব ভাইরা রেস্ট নিতেছে। তুমি তো আমার স্পেশাল গেস্ট। ওই দেখেন জাস্ট যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মাগো। মাশাআল্লাহ। আরেকটু আঙুলে আঙুলে ফোটা ফুল ফুল পাহাড় মাটি জমে জমে সবগুলো একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে। তারপরে চুরি ভুল করেছি। আমাদের স্যালাইন পুরো ফ্যান্টাস্টিক ব্রো। ওই নিচে থেকে অনেকে উঠতেছে জাস্ট ফর দিস ভিউ। আবার আমাদের ট্রেকিং স্টার্ট করলাম। একজনের 600 টাকা নেয়, 600 টাকা নেয়। আর আপনার জায়গায় গেলে বুট তো চালাইবেন অবশ্যই। বুট মনে করেন আধা ঘন্টা 200 টাকা নেয়। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আমি একটু তাড়াতাড়ি যা। মনে করেন ওই প্রতিদিন তো আসেন না। ঠিক আছে ভাই, যদি না যায় থাকে মোবাইল লিখে দেখেন সকালেও বিকেলেও খারাপ না। বিকেলে যদি আপনি গুলিয়ে খালি না যান তাহলে মনে হয় আমি বলবো যে মোবাইল লিখে। ভাই কমেন্ট দূরছে না, আমরা দুনবো। সাবধানে।
হ্যাঁ ভাই नहीं मुझे अपने घर जाना है नहीं मुझे मम्मी के घर जाना है हो गए फाइनली हाँ डन तो अल्हम्दुलिल्लाह এখানে বাজার হ্যাঁ ভাই ভাই দিয়েছে আমাকে আমরা খুঁজতে যাই ভিউ নিয়ে কিছু বলার নাই এক কথায় অসাধারণ ট্রেকিং এর একটু কষ্ট ছিল ভিউটা দেখেন ট্রেকিং শেষ দেখেন এই যে এটা সেই পুলিশ ক্যাম্প আর এটা সেই চন্দ্রনাথের দ্বিতীয় মন্দির আর এই সর্বোচ্চ চূড়া থেকে ভিউটা দেখেন আমরা একটু আগে ওই জায়গাটায় ছিলাম মাশাআল্লাহ জীবনে প্রথমবার এত চূড়ে আসলাম আর সত্যি কথা বলতে বাতাসটা অনেক বেশি ঠান্ডা আরে পানি না এটা কি ইন্ডিয়ার সাইড এটা সম্পূর্ণ ইন্ডিয়ার ভিতর পড়ছে অসাধারণ আর এটা হচ্ছে নামার রাস্তা আকাশের অবস্থা ভালো না এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে নাইম ছাতা খোল আর আবহাওয়া দেখে আসবেন আমরা দেখছিলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এজন্য ছাতা নিয়ে আসছিলাম আমরা এখন মাটি থেকে প্রায় 1200 ফিট উপরে নামার সময় একটু সতর্ক থাকবেন অন্যথায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যেতে পারে বাতাসটা অনেক ঠান্ডা মাশাআল্লাহ যারা নিচে আছে আর এই পার দেখো তুমি হ্যাঁ আমাদের ট্রেন দিচ্ছি ব্যাগগুলো চলে যাচ্ছে আপনারা ট্রেন আসছেন আপনারা ট্রেন আসছেন এই কটা বাজে রেলে টিকেট লাগে না আর দুই জায়গা যেতে হইব আসেন 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 চলেন নামা যাক ভাই যাই গো ভাই আচ্ছা আচ্ছা আমি নম্বরে চলে এদিকে টাকা হাই এদিকে সে বলতে অসাম বেলিকা আমি চাই বেলিকা আমি জিমেল আমি চাই মামা আমি জুতা খুলবে এখন পায়ে চাপা দাস আমার বৃষ্টিটা না হলে আরো ক্রিস্টাল ক্লিয়ার একটা ভিউ পাওয়া যায় ভাই আমরা এদিক যাইছি হ্যাঁ এই সব পাহাড় উপত্যকা ভাই আমি এদিক গেছি এই রাস্তা দিয়ে হ্যাঁ আমরা এখান দিয়ে যাচ্ছি নামবো এখান দিয়ে এই সিঁড়ি দিয়ে ওই আগের জায়গাতেই যাব মামা কিছু খাইছ না নিচে খাইছ কিছু খাইছ একদম রাস্তাটা একদম খারাপ সাইডে গিয়ে গেলাম এখন সাইডে কি সাবধানে
ভাই সিঁড়িতে করে মানে মনে নিচে পড়ে যার মনে হ্যাঁ ভাই যার মনে নিচে পড়ে যাচ্ছে দেখো কি অ্যাঙ্গেল 63 ম্যাম সাবধানে। বিঙ্গো টেরে মেরে কি কয় না বিঙ্গো। এখন লটারির কাছে দিব এখন মানে বেশি রিস্ক মনে হচ্ছে ঠিক আছে আমার বেশি মনে হচ্ছে করতে ভাই আমি সাবধানে নেবেন হ্যাঁ ভিডিও করতে হইলে আমার কোনো দোষ নাই আর মাথা গুগল আমার কোনো দোষ নাই লিফট আছে তো আমি লিফট দাও দিছিল ভাই লিফট আছে তো একটা গোরানি দেন, একদম সরাসরি উপরে যা পৌঁছাইবেন। মামা লিফটটা নিচে যাবে না ডাইরেক্ট উপরে যাবে একটু সুন্দর ভাই এর উপরে একবার নাইম দেখ দেখ ভাই ভাই নেছেন ভাই কথা এটা না কথা হলো নাম কাট নাই কথা হইলো ভাই সাবধানে যেতে হবে, একদম খারাপ, একটু অসতর্কতা হইলে একদম শেষ। আসেন আসেন, আপনাদের জন্য গুহা অপেক্ষা করতেছে, টানেল। OMG কি এটা ভাই? যে না আসবে সে শুধু মিসই করবে, ঘরে শুয়ে সে রিগ্রেট করতে হবে। সো ঘর থেকে বের হন আর দুনিয়া দেখেন, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, মাশাআল্লাহ। এই দেখেন এই পাহাড়ের মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা। ভাই সাগর পাড়ে এখনো যাই নাই। এইগুলো গাছে পুরো শিকড় বাকড় দিয়ে ভরে গেছে। এটা আসলে দরকার ছিল, এই ঝর্ণার পানি। একদম খাড়া সিঁড়ি ভাই। এই যে এটা হচ্ছে উঠার রাস্তা, আর এই যে এই দিক দিয়ে যে সিঁড়ি আছে এটা হচ্ছে নামার রাস্তা। প্রায় এসে গেছে, প্রায় আরেকটু আছে। এই যে পাহাড় থেকে অলমোস্ট নিচে নেমে আসলাম, আরেকটু 1 থেকে 1.5 মিনিট লাগতে পারে খুব বেশি হলে। কয়েছে ওরা 20 টাকা টিকিট লাগে। আপনারা কোন জেলা থেকে আসছেন? অবশেষে আমাদের চন্দ্রনাথ বিজয়ের পর আমরা এখন নিচে এসে পড়েছি এবং আমাদের সীতাকুণ্ড ভ্রমণ সিরিজের প্রথম পর্ব চন্দ্রনাথ অভিযান এখানে শেষ করতেছি। দেখা হবে খোয়াছড়া ঝর্ণার আরও একটি পর্বে। সেই পর্যন্ত সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান, আর যে কোনো ধরনের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে খুব দ্রুত। আসসালামু আলাইকুম।